মাত্র ৩ বছর বয়সে ভুল চিকিৎসার কারণে দৃষ্টিশক্তি হারান প্রদীপ কৃষ্ণ দাস। কিন্তু চোখের আলো নিভে গেলেও থেমে যায়নি তার জীবন। প্রবল ইচ্ছাশক্তি, সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা এবং নিরালো সাধনায় অন্ধত্বকে জয় করে গত ১৬ বছর ধরে ভজন কীর্তন, বৈষ্ণব পদাবলী, ভাওয়াইয়া ও লোকসঙ্গীত পরিবেশন করে পরিচিতি পেয়েছেন তিনি। নিজের উপার্জনে যেমন পরিবারের উপর বোঝা হয়ে থাকেননি, তেমনি ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনেও হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুড়িগ্রাম সদরের গোপালের খামার গ্রামের এক কৃষক পরিবারে জন্ম প্রদীপের। ৫ বছর বয়সে মায়ের কিনে দেওয়া এক ভাঙা হারমোনিয়াম থেকে তার সঙ্গীত যাত্রা শুরু। এরপর ১১ বছর বয়সে শেখেন বাঁশি। বর্তমানে তিনি একাই হারমোনিয়াম, বাঁশি, মৃদঙ্গ ও ঢোল বাজিয়ে গান পরিবেশন করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। মামা দামোদর কৃষ্ণ দাসের সঙ্গে দেশের বিভিন্ন সাধু সঙ্গে গান গেয়ে যে সম্মানী পান, তা দিয়েই নিজের পাশাপাশি পরিবারকে সহযোগিতা করেন তিনি। প্রদীপ কুমার। আমি ছোটবেলা থেকেই বাঁশি নিয়ে আমার পথ চলা। বাঁশি বাজাইতে বাজাইতে আমি আজকে এ পর্যন্ত আসতে পারছি। আমি হাতে তুলে নেই হারমোনিয়াম নিয়ে, আমি বিভিন্ন কীর্তন অঙ্গনে কীর্তন গাই, শিল্পকলায় গান করি। এখন আমি ছোট্ট করে আমার জীবনটা চলার মতো একটা পথ হয়েছে। তারপরও আমি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার এই চোখের আলোটা ফিরিয়ে নিয়ে আসা। তো আপনারা যারাই দেখতে আছেন এই মিডিয়াটা, তারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি আমার চোখ দুটো নিয়ে চেন্নাই যাব, চেন্নাইয়ে আমি চোখ দেখাবো। সেখান থেকে যদি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যদি আমি দৃষ্টি ফিরে পাই, ফিরে এসে আপনাদের সাথে দেখা হবে, হ্যাঁ আমারও অনেক আনন্দ লাগবে। আমি তো দেখতে পারি না, আপনারা ইচ্ছে করলে আমার দৃষ্টিটা ফিরবে, আপনারা ফিরিয়ে দিতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধকতাকে কখনোই বোঝা হতে না দিলেও প্রদীপের চোখের আলো ফেরানোর স্বপ্ন ছাড়েননি তার কৃষক বাবা। ১০-১১ বছর বয়সে সে মনে করে যে বাঁশি হাতে তুলে নিয়ে একা একা বাজাইতো। সে অত্যন্ত একজন প্রতিভাবান ছেলে। সে আমাদের স্বাভাবিক মানুষের চেয়ে ব্যতিক্রম। সে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে যে রোজগার করে, সেটা দিয়ে তার পরিবার চালায়। আমি চাইবো সে যদি শিল্পকলা একাডেমি, বিভিন্ন সরকারি গানের মাধ্যমগুলো আছে, তাকে যদি সুযোগ করে দেওয়া হয়, সে আমাদের সংস্কৃতি অঙ্গনে ভালো একটা ভূমিকা পালন করবে। আমার বন্ধু হিসেবে আমি গর্ববোধ করি ওকে নিয়ে। সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে তাদের কাছে আকুল আবেদন জানাই যে ওর একটু সাহায্য করলে ও দেশের জন্য ভালো কিছু বই আনতে পারবে। দৃষ্টিহীনতাকে জয় করে জীবনে টিকে থাকার আসল বার্তা ছড়িয়ে দেয়া প্রদীপের পাশে দাঁড়াবেন বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সবার। নাহার বৃষ্টি, টাইমস টুডে।